আপনি জানেন কি না জানি না, আপনার আইফোনের এমন অনেক সেটিংস রয়েছে যেগুলোর কারণে আপনার আইফোনে প্রচুর ব্যাটারি ড্রেন হচ্ছে। তো আজকের এই ভিডিওতে এরকম 5টি সেটিংস শেয়ার করব যেগুলো আপনার আইফোনের ব্যাটারি কিল করছে। আপনার ব্যাটারি দীর্ঘক্ষণ ধরে রাখার জন্য এই সেটিংসগুলো এখনই আপনার পরিবর্তন করা উচিত। অ্যাট ফার্স্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নোটিফিকেশন। বিশেষ করে আমরা যে ধরনের বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করি এগুলো থেকে কিন্তু প্রায়ই সময় নোটিফিকেশন আসতে থাকে। তো এরকমটা হয়ে থাকে যে আপনার ফোন লক স্ক্রিন অবস্থায় রয়েছে, আপনি ফোন ব্যবহার করছেন না, তখনও কিন্তু আপনার নোটিফিকেশন আসতেছে এবং এই কারণে আপনার ফোনের কিন্তু ডিসপ্লে জ্বলে উঠতেছে। যার কারণে কিছুটা হলেও কিন্তু আপনার ব্যাটারি কিল হচ্ছে। যাই হোক, নোটিফিকেশন সেটিংস থেকে নোটিফিকেশনে আসলে এখানে আপনার একটা অপশন রয়েছে অ্যানাউন্স নোটিফিকেশন। যদি এই সেটিংটা অন করা থাকে এটা অবশ্যই অফ করে নিবেন। এছাড়া যদি আপনি অ্যাপল ইন্টেলিজেন্ট ব্যবহার করেন তাহলে অবশ্যই এখানে আপনার এই সামারি একটা অপশন রয়েছে, শিডিউল সামারি রয়েছে। এগুলো আপনি অফ করে রাখবেন। এগুলোতে কিন্তু বেশ ভালো ব্যাটারি ড্রেন করে। এগুলো যদি আপনি চেঞ্জ না করেন তাহলে হয়তো আপনি বুঝতে পারছেন না যে কেন, কোথায়, কিভাবে আপনার ব্যাটারি এরকমটা কমে যাচ্ছে। ব্যাটারি হেলথ কমতেছে, সেই সাথে ব্যাটারির ব্যাকআপও কম রয়েছে। এছাড়া আপনার যে বিভিন্ন অ্যাপ রয়েছে, যে অ্যাপগুলোর নোটিফিকেশন আসে, বিশেষ করে এরকম অনেক অ্যাপ রয়েছে যে অ্যাপের নোটিফিকেশন আসার প্রয়োজন নেই। এরকম অ্যাপ থাকলে অবশ্যই আপনি যে অ্যালাউ নোটিফিকেশন এটা অফ করে দিবেন। আবার এরকমটা হয় যে আপনার যখন ফোনটি লক অবস্থায় থাকে তখন যদি নোটিফিকেশন আসে তাহলে অবশ্যই ফোনের ডিসপ্লে জ্বলে এবং এভাবে পর্যায়ক্রমে হয় ধরেন আপনার ২ ঘন্টা বা আপনি রাতে যখন ঘুমিয়ে রয়েছেন, আপনার ফোনে নোটিফিকেশন আসতে থাকে। সেই সময় কিন্তু আপনার ফোনের যে আপনার ডিসপ্লেটা সেটা কিন্তু জ্বলে, একটু পরপরই জ্বলে যখনই নোটিফিকেশন আসে এবং এই কারণে কিন্তু ব্যাটারি কিছুটা হলেও কিল করতে থাকে। এরকম যাতে না হয় তার জন্য এরকম যে অ্যাপগুলো রয়েছে, সে অ্যাপগুলোর এখান থেকে যে লক স্ক্রিন যে অপশনটি রয়েছে, এটা আপনি অফ করে দিবেন। মানে লক স্ক্রিন থাকা অবস্থায় আপনার সেখানে কোনো নোটিফিকেশন আসলে আপনাকে তখন জানাবে না। যখন আপনি ফোনটি চেক করবেন তখন দেখতে পাবেন। এছাড়া নোটিফিকেশনের সাউন্ড যদি আপনি অন করে রাখেন তাহলে তো আপনি বুঝতেই পারবেন যে কোনো একটি মেসেজ আসছে বা কোনো নোটিফিকেশন আসছে। বাট এই কারণে আপনার ফোনের যে লাইট রয়েছে, ডিসপ্লে রয়েছে, সেটা কিন্তু জ্বলবে না। যার কারণে কিন্তু আপনার ফোনের ব্যাটারি অনেকটাই সেভ হবে। তাই এখনই এই মুহূর্তে আপনি এই নোটিফিকেশন অপশনে গিয়ে আপনার এই সেটিংসগুলো চেঞ্জ করে নিন। সবাই কমবেশি আমরা ওয়াইফাই বা মোবাইল ডাটাই ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে আমরা যে অ্যাপগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে সবসময় অ্যাক্টিভ থাকে। এজন্য একটি সেটিংস রয়েছে যার জন্য সেটিংস থেকে জেনারেল থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ অপশনে গেলে এখানে আপনার সেটিংস রয়েছে যে আপনার যে অ্যাপগুলো রয়েছে যেগুলো আপনি ব্যবহার করছেন, এখানে কিন্তু বাই ডিফল্ট এই ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ অন করাই থাকে। যে অ্যাপগুলোতে আপনার কোনো নোটিফিকেশন আসলে আপনাকে জানাচ্ছে বা বিতর্কতভাবে এটা অ্যাক্টিভ থাকে অল টাইম। যেমন আপনি যদি ফেসবুক অন করে রাখেন তাহলে ফেসবুকের বিভিন্ন কমেন্ট আসছেন, আপনি কোথাও একটা কমেন্ট করে আসছেন, সেই কমেন্টের পরে কমেন্ট হচ্ছে, সেটার নোটিফিকেশন আপনাকে আসতে দিচ্ছে। সেই সাথে সেই অ্যাপের ভিতরে কিন্তু এটা অ্যাক্টিভ থাকছে, মানে অল টাইম সেই অ্যাপটা অ্যাক্টিভ রয়েছে। যার কারণে আপনার ফোন যদি লকও থাকে তারপরও কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ অন থাকার কারণে সেই অ্যাপগুলোর অ্যাক্টিভিটির কারণে আপনার ব্যাটারি কিল হচ্ছে। এই ক্ষেত্রে আপনি এই ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ যদি টোটালি অফ করে রাখতে পারেন সেটা হচ্ছে সবচাইতে বেটার। এর চেয়ে ভালো কোনো অপশন নেই। বাট তারপরেও যদি আপনার প্রয়োজন হয় যে না আপনি কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশে কাজ করবে সেগুলো, তাহলে আপনি এখান থেকে আলাদা, আলাদা করে অন করে রাখতে পারেন। ৩ নম্বরে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে আপনার লোকেশন বা লাইভ লোকেশন। বিশেষ করে আপনি যদি সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যান তাহলে এখানে লোকেশন সার্ভিসেস নামে একটি অপশন রয়েছে, যেখানে আপনার ফোনের লোকেশন অন করা থাকে। এই ক্ষেত্রে আমরা যখন বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করি সেই অ্যাপগুলো কিন্তু আমাদের লোকেশন ব্যবহার করে। ধরেন এখানে যে বিকাশ রয়েছে, ক্যালেন্ডার রয়েছে, ক্যামেরা রয়েছে, এই ধরনের অ্যাপগুলো কিন্তু আমাদের লোকেশন ব্যবহার করছে। যেমন এই ইন্ডিগো অ্যাপটি, এটা মনে হয় না আমার এই অ্যাপের সাথে লোকেশনের কোনো সম্পর্ক রয়েছে, তাই আমি নেভার দিয়ে রাখলাম। যদি আপনার কোনো অ্যাপের সাথে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি সেটিংস থেকে হোয়াইল ইউজিং এই যে অপশনটি রয়েছে সেটা দিয়ে রাখবেন। হোয়াইল ইউজিং দ্য অ্যাপ মানে যখনই আপনি সেই অ্যাপটি ব্যবহার করবেন শুধুমাত্র তখনই সেই অ্যাপ আপনার লোকেশন ব্যবহার করে পারমিশন পাবে। এছাড়া আপনি নেভার দিয়ে রাখতে পারেন। এছাড়া আরো একটি অপশন রয়েছে প্রিসেস লোকেশন। এটা হচ্ছে যে আপনার একুরেট লোকেশন শেয়ার না করা। যদি এটা অফ করা থাকে তাহলে কোনো অ্যাপ আপনার একুরেট লোকেশন জানতে পারবে না। একেবারে
কোথায় আপনি রয়েছেন। যেমন ধরেন আপনি হয়তো উবার অ্যাপ ব্যবহার করছেন বা পাঠাও অ্যাপ ব্যবহার করছেন। এই পাঠাও এবং উবার অ্যাপ ব্যবহার করতে গেলে আপনার অবশ্যই আপনি একুরেট যে লোকেশন রয়েছে সেটা অবশ্যই জানার প্রয়োজন রয়েছে। নয়তো দেখা গেছে আপনার সেই ড্রাইভার আপনাকে খুঁজে পাবে না। তো এই ক্ষেত্রে এজন্য এটা আপনি অন রাখতে পারেন। এছাড়া আপনি অফ করে রাখতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি প্রিসেস লোকেশন যদি অফ করে রাখেন তাহলে আপনার যে একুরেট লোকেশন এটা কেউ জানতে পারবে না। আপনাকে একটা এরিয়া দেখাবে, একটা এরিয়ার ভিতরে আপনি রয়েছেন সেটা শো করাবে। বাট আপনার যে একুরেট লোকেশন আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন এটা কিন্তু কোনো অ্যাপ আপনার এখান থেকে কালেক্ট করতে পারবে না। তো এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু আপনার ফোনের ব্যাটারি বেশ ভালো পরিমাণে কিল করে থাকে। এই লোকেশন সার্ভিসের একটু নিচের দিকে যদি আপনি যান তাহলে সিস্টেম সার্ভিস নামে একটি অপশন রয়েছে। যেখানে বাই ডিফল্ট অনেকগুলো ফিচার রয়েছে যেগুলো অন করা থাকে। তবে এই ফিচারগুলো কিছুটা রয়েছে কাজের, কিছুটা রয়েছে অপ্রয়োজনীয়। তবে এটা আপনার প্রয়োজনের উপরে ডিপেন্ড করবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এখানে অপ্রয়োজনীয় ফিচার বেশি, যেগুলো আমাদের প্রয়োজন নেই। এরকম ফিচারগুলো আপনি অবশ্যই দেখে, দেখে এখান থেকে অফ করবেন। এছাড়া নিচের দিকে প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট এর জন্য বেশ কয়েকটা ফিচার রয়েছে। এর ভিতরে হচ্ছে আপনার ইমপ্রুভ লোকেশন অ্যাকুরেসি, তারপর হচ্ছে আইফোন অ্যানালিটিক্স, রোডিং অ্যান্ড ট্রাফিক, ইমপ্রুভ ম্যাপস। এই যে ৪ টা অপশন রয়েছে, এই ৪ টা অপশনই আপনি অফ করে রাখবেন। কারণ এটা হচ্ছে আপনার আইফোনের অ্যানালিটিক্স, তারপর হচ্ছে ট্রাফিক, ম্যাপসের যে ইমপ্রুভ করার জন্য আপনার বিভিন্ন ধরনের লোকেশন, তারপর হচ্ছে আপনার অ্যানালিটিক্স ব্যবহার করে এটা যদি করে, এটার কারণে কিন্তু এটা অল টাইম আপনার ফোনে অ্যাক্টিভ থাকে। অ্যাপেলকে ডেটা ট্রান্সফার করতে থাকে, যার দরুন আপনার ফোনের ব্যাটারি কিল করতে থাকে, ব্যাটারি ইউজ হতে থাকে এবং এই কারণে আপনার ফোনে ব্যাটারি ব্যাকআপও কমতে থাকে। এছাড়া এই সিগনিফিক্যান্ট লোকেশন নামে একটা অপশন রয়েছে, এটাও কিন্তু অফ করে রাখবেন। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এছাড়া আপনি যদি এখানে ব্যাক করেন এবং এখান থেকে যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন থেকে একটু নিচের দিকে যান, তাহলে এখানে একটি অপশন রয়েছে অ্যানালিটিক্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট। আপনি যদি এই অপশনে যান তাহলে এখানে শেয়ার আইফোন অ্যানালিটিক্স যে অপশন রয়েছে এটার ভিতরে অনেকগুলো টগল অন করা থাকে বাই ডিফল্ট। এগুলো অফ করে দিবেন। কারণ এগুলো আপনার আইফোনের বিভিন্ন অ্যানালিটিক্স যেটা করে কালেক্ট করে সেগুলো অ্যাপেলকে শেয়ার করতে থাকে। এটার জন্য অবশ্যই যেহেতু এটা অল টাইম ওয়ার্ক করতে থাকে, যার দরুন আপনার ব্যাটারি কিল করতে থাকে এবং আপনার ফোনের ডেটা ব্যবহার করতে থাকে। তাই অবশ্যই এই শেয়ার আইফোন অ্যানালিটিক্স এই টোটালি এখানে যতগুলো অপশন রয়েছে, যতগুলো টগল অন করা রয়েছে, এগুলো আপনি একটা, একটা করে সব অফ করে দিবেন। যাতে করে অ্যাপেল এই কাজটা করতে না পারে। এতে করে কিন্তু আপনার ফোনের ব্যাটারি অনেকটাই সেভ হবে। ৫ নাম্বারে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে। বিশেষ করে iPhone 14 সিরিজ, 15 সিরিজ, 16 সিরিজ ইউজাররা এই ফিচারটা ব্যবহার করে থাকেন। যেটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে, যেখানে আপনার ফোনটি লক হওয়ার পরেও কিন্তু একটা ড্রিম লাইট হিসেবে ব্যবহার হয়। এই ক্ষেত্রে আপনার ফোনে কিন্তু এই কারণে ব্যাটারি কিল হয়। যার দরুন আপনি সেটিংস থেকে ডিসপ্লে অপশনে গিয়ে অলওয়েজ অন ডিসপ্লের এখান থেকে আপনি শুধুমাত্র এই যে অলওয়েজ অন ডিসপ্লে এই ফিচারটা অন রাখেন, বাকি সবগুলি অফ করে দেন। যাতে করে যখন যদি আপনার ফোনটি লক করেন সেই ক্ষেত্রে লক অবস্থায় শুধুমাত্র আপনার এখানে ক্লক শো হবে। এছাড়া আপনার ফোনটি টোটালি ড্রিম থাকবে, মানে এখানে লক অবস্থায় থাকবে। এতে করে দেখা যাচ্ছে আপনার যে আইফোনের ব্যাটারি অনেকটাই সেভ হবে। আর আপনি যদি চান যে এটা টোটালি ব্যবহার করবেন না, সেটাও করতে পারেন। এখান থেকে অলওয়েজ অন ডিসপ্লে টোটালি অফ রাখতে পারেন। এছাড়া আপনি অটো লক অন্তত ৩০ সেকেন্ডে রাখবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে ওয়ালপেপার। আমরা অনেকেই রয়েছি যারা লাইভ ওয়ালপেপার ব্যবহার করি, অ্যানিমেশন ওয়ালপেপার ব্যবহার করি। এগুলোতে কিন্তু প্রচুর ব্যাটারি কিল হয়। তো আপনি যদি চান যে এই টাইপের ওয়ালপেপার ব্যবহার না করতে, সেটা হচ্ছে সবচাইতে ভালো এবং এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আপনার লাইভ অ্যানিমেশন বা লাইভ যে ওয়ালপেপারগুলো রয়েছে এগুলো ব্যবহার না করাটাই ভালো, বা ব্যবহার যদি না করতে পারেন সেটা হচ্ছে সবচাইতে বেটার। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনি এই বিষয়টা ইগনোর করবেন। সিম্পল সহজ যে ওয়ালপেপারগুলো রয়েছে সেগুলো আপনি ব্যবহার করবেন। এতে করে কিন্তু আপনার ফোনের ব্যাটারি বেশ সেভ হবে। এই ছিল ভিডিও যেখানে আপনার ব্যাটারি কিল করে এমন ৫ টা সেটিংস বিষয়ে কথা বলা হয়েছে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ভিডিও দেখে কিন্তু জানতে শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।